পড়ন্ত বিকেলে চলে এলাম পদ্মা নদীর পাড়ে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি রানা রহমান। প্রকৃতির সবুজ আর ফসল ভরা ক্ষেত দেখতে দেখতে আমরা ছুটে চলেছি দুর্বার গতিতে। অসংখ্য ব্রিজ কালভার্ট পার হয়ে রওনা হয়েছি আজকের গন্তব্য মৈনট ঘাট। আর মৈনট ঘাটে যে আমরা আপনাদেরকে দেখাবো ওখানে কি কি আছে, কিভাবে যাবেন, বিস্তারিত জানতে পারবেন। এখানে যেতে হলে মূলত আপনাদেরকে মোহাম্মদপুর থেকে সিএনজি যোগে যেতে পারবেন, এবং ঢাকা থেকে যদি আপনারা গুলিস্তান থেকে যান, গুলিস্তান থেকে সরাসরি বাস আছে, বাসে আপনারা যেতে পারবেন। সময় লাগবে 2 ঘন্টা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ আছি দোহার নবাবগঞ্জের মৈনট ঘাটে। যে ঘাটটি আগে অবস্থান করছিল ওইখানে ছিল ওই যে ট্রলারটা দেখছেন, স্পিড বোট যাচ্ছে, ওইখানে ছিল ঘাট। ওই ঘাটটি সরে এখন চলে আসছে পশ্চিম সাইড, অর্থাৎ নদী ভাঙনের কারণে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। আসুন আমরা কাছে যে দেখি। বিভিন্ন জায়গা থেকে মাল আনা নেওয়া হয় এই ঘাটে। কাকা কোথা থেকে আসছে কলা? ফরিদপুর থেকে। নদীর ওই পাশ তো ফরিদপুর, তাই না? নদীর ওই পারে গেলে। আচ্ছা, এটি হচ্ছে মৈনট ঘাট, লঞ্চ ঘাট, যেখান থেকে লঞ্চ বিভিন্ন জায়গায় ছেড়ে যায়। আর নদীর ঠিক ওই পারটি হচ্ছে ফরিদপুর, নদীর ওই সাইডটি। চলুন আমরা লঞ্চে পিছন সাইডে যে নদীর অপরূপ সৌন্দর্যটা কিছুক্ষণ উপভোগ করি।
কত অপরূপ সুন্দর। আসলে দেখুন, এটি হচ্ছে পদ্মা নদী, আর পদ্মা নদীর যে কি অপরূপ সৌন্দর্য তা সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তেই বোঝা যাচ্ছে। মাছ শিকার করছে যে সাইডে। দোহার নবাবগঞ্জে আমি ফার্স্ট টাইম এসেছি। ইনশাল্লাহ আমি খুব এক্সাইটেড ছিলাম যে এটা কেমন হবে দেখতে। আর রানাবার সাথে এসে আমার মনটা বোরিং ছিল, বাড়িতে ছিলাম, বোরিং ছিল। এখন এখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর পরন্ত শেষ বিকেলে সূর্য দেখে আরো নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে যে এরকম একটা সুন্দর উপভোগ কখনো করবো কিনা ফিলিং ছিল না। আসলে এইভাবে কোথাও বের হওয়া হয় না, আর এরকম সূর্য শেষ বিকেলে সূর্য দেখা হয় না ব্যস্ততার মাঝে ঢাকা শহরে। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে এখানে এসে, আলহামদুলিল্লাহ অনেক এনজয় করতেছি। পরন্ত বিকেলে চলে এলাম পদ্মা নদীর পাড়ে। এই যে আমরা দুজন চলে এসেছি পদ্মা নদীর পাড়ে ঘুরতে। আজ মঙ্গলবার, হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে যাই আমরা একটু ঘুরে আসি কোথা থেকে। হুটহাট প্ল্যান, চলে এলাম মৈনট ঘাট। আর মৈনট ঘাট এখন আপনাদেরকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। কি দিয়ে রান্না করছেন? মাছ টাছ রান্না করছেন নাকি অন্য কিছু? মাছ? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ ধরছেন কোন সময়? সকালে? একটু আগে? তাই? কতটুকু পাইছেন ইলিশ? 700 গ্রাম? ছোট সাইজের, মানে বড় ইলিশ কি এখন পাওয়া যাচ্ছে না? কি পরিমাণ পাইছেন আজকে? কি পরিমাণ পাইছেন ইলিশ? একবারে নাই? অন্যান্য মাছগুলো পাচ্ছেন? মানে একটা ভাঙ্গাস পাইলে মানে 5,000 টাকা, একটা কাতল এলে 27 টাকা দিয়ে এই যে চলন যায়। ইলিশ মাছের খোরা কি হয় একদিন হয় না। এখন রান্না করছেন কি ইলিশ মাছ, তাই তো? মানে আপনাদের খাবার ভাত আর ইলিশ মাছ, এটাই শেষ নাকি অন্য কিছু আছে আরো? পাঙাশ মাছ পাইছিলাম। আচ্ছা আচ্ছা, পাঙাশ মাছ আছে, ছোট ছোট 2টা পাঙাশ মাছ।
আর সাধারণত আপনারা নদী থেকে ফিরে আসেন কোন সময়, মানে সকাল টাইমে না বিকাল টাইমে? না এই খাওয়া সিরিয়ালে খাও। ও আচ্ছা, সিরিয়াল আছে। টাইম 50 মিনিট পর পর 9টা না 50 মিনিট পর পর একটা খাও। একটা খাও। ও যেমন আচ্ছা, 50 এই না যদি মানে যখন আপনার ভাগে পড়বে তখন আপনি 5টার পরে যদি সিরিয়ালে পায় 5টার পরে খাও। 9:50 খাও। আচ্ছা 9:50 খাবো রাত্রে। হ্যাঁ এই এক খাওয়া এলাম 10 মিনিট আগে তাইলে তো আপনাদের সাথে থাকলে ভালোই হতো আজকে। থাকেন হ্যাঁ, থেকে একবারে খাওয়া দাওয়া করে যেতাম এখান থেকে। থাকেন সমস্যা কি থাকবেন। বাজে কয়টা এখন? 6টা 9টা, 3 ঘন্টা তাই তো? হ্যাঁ। 3 ঘন্টা পর আপনারা যাবেন যে জাল ফেলবেন, জাল ফেলে আবার 2টা বাজবো। রাত 2টা। সর্বনাশ, তাইলে যাবো কোন সময়? সকাল যদি হতো তাহলে আমি সারাদিন থাকতাম। সকালেও খাওয়া আছে আপনাদের সাথে থাকবো, খাওয়া দাওয়া করবো, ইলিশ মাছ ধরবেন, ইলিশ মাছ খাবো, খেয়ে তারপরে যাবো। হ্যাঁ আচ্ছা বাসা টেনে নিয়ে যাবো। না কালকে কালকে হবে না, কালকে হবে না, পরবর্তীতে আপনাদের একটা ফোন নাম্বার দেন, আমি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবো। আচ্ছা ঠিক আছে? সকালে মো কেমন পড়ছে এই ঘাটের আশেপাশেই বিভিন্ন ধরনের ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, যেখানে এসে আপনারা ভিন্ন ভিন্ন খাবার খেতে পারবেন। ভাসমান রেস্টুরেন্ট আছে, উপরে ছোট ছোট রেস্টুরেন্ট আছে, এছাড়া বিভিন্ন ধরনের রাইড আছে যা বাচ্চাদের বিনোদনের খোরাক। পদ্মা নদীতে স্পিড বোট ভ্রমণ করতে পারবেন, নৌকা ভ্রমণ করতে পারবেন, লঞ্চ, স্টিমার, বিভিন্ন ধরনের জলজ যানে আপনারা ভ্রমণ করতে পারবেন। তীব্র গরমে প্রাণীকুলেরও নাভিশ্বাস উঠে গেছে, তাই নদীর পানিতে একটু স্নান করে শান্তি খুঁজে পাচ্ছে। সরকারি ছুটি যেমন শুক্রবার এবং শনিবার এখানে প্রচুর পরিমাণে জনসমাগম হয়। এছাড়া ঈদ, পার্বণ সহ বিভিন্ন সময় প্রচুর পরিমাণে মানুষের আগমন ঘটে। মিলন মেলায় পরিণত হয় এলাকাটি। নদী ভাঙন রোধে এই যে মৈনট ঘাটে এখন যে ব্লকগুলো দেওয়া হয়েছে, ব্লক ঠিক না, এটা জিও ব্যাগ দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এই বাঁধ দিয়ে মূলত নদী ভাঙন রোধ করা হচ্ছে। আর পদ্মা নদী তো ভাঙন হবেই, এটা সবারই জানা। এখানে একটু বেশি হয়েছে, যার কারণে এই যে ঘাটটি চলে গেছে ওই পাশে। আগে কিন্তু ছিল ঘাটটি এইখানে, এখান থেকে সরে চলে গেছে এখানে। তবে বিনোদন কেন্দ্র হিসাবে এখানে আপনারা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, শনিবার আসতে পারেন। প্রচুর মানুষের সমাগম হয়, এখনো মানুষজন আছে যে ছবি তুলছে, বিভিন্ন জায়গায় ছবি তোলার খুবই সুন্দর একটি পরিবেশ। এখান থেকে মাছ ধরা ট্রলার বা এই যে কর্মজীবী মানুষ যারা নদীতে যায়, নদীতে যারা মাছ ধরতে যায় বা ট্রলার নিয়ে এসে যারা ঘাটে নোঙর করে, তারা এই যে এখানে বিশ্রাম নিচ্ছে বা গোসল করে আবার ফ্রেশ হচ্ছে। দেখতে পাচ্ছেন কিনা আপনারা, এই যে আচার আছে। ধন্যবাদ। কেমন লাগছে ভাই আচার? কি আচার খাচ্ছেন একটা?
আমার কাছে ভাই এই যে জলপাই আচার জলপাইয়ের আচার। ওইটা বেশি দিছি। চালতার আচার আছে নাকি আপনার কাছে? হ্যাঁ, এই যে মিষ্টি যেটা, ওই চালতা এটা আর এই যে টক মিষ্টি ঝাল চালতার আচার কোনটা? এটা হলো টক ঝাল। এইটা দেন তো, দেখি খেয়ে দেখি কেমন লাগে। খাবার ভাই আজকে আপনার এখানে পর্যটক কেমন দেখলেন? পর্যটক বর্তমানে কম ভাই। পর্যটকটা কখন এখানে বেশি থাকে? শুক্র শনিবার 2 দিন একটু বেশি থাকে। আর আপনার এখানে প্রায় কত টাকার আচার হবে আনুমানিক? 20,000 টাকার। আর প্রতিদিন যখন আপনার মানুষ থাকে, যেমন শুক্র শনি, তখন আপনার কেমন সেল হয় প্রতিদিন? আর বাকি 5 দিন একটু মন্দা যায়, এই তো না? আপনার আচার দেখে মনে হইতেছে যে খুব সুস্বাদু আর কালারফুল, সবগুলোই অনেক ভালো, দেখেই বোঝা যেতেছে। ভাই কেমন লাগতেছে আচার? হেভি টেস্ট ভাই। হ্যাঁ, কাটে আসলে সব সময় ভাই আচার না খেলে রানা ভাই খুব শখ করে আচার খেতেছে। অনেক শখ করে আচারটা নিলাম। কি আচার নিয়েছেন এটা? এটা নিয়েছি আমি চালতার আচার। ভালো লাগতেছে? আচারটা ভালোই লাগছে। আমি এটা নিয়েছি হচ্ছে টক ঝাল, আর এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে মিষ্টি আচার। এটা এখন তো এই যে এটা নিতেছেন, এই যে এটা সর্বনিম্ন কত টাকা করে? 20 টাকা এটা। এবার নিয়েছি চালতার মিষ্টি আচার। এটা টেস্ট কেমন একটু দেখি। কেমন টেস্ট? দুইটা দুই রকম স্বাদ, তবে দুইটাই ভালো, খুবই ভালো। আপনারা ঘাটে আসলে এখানে আসবেন, আসলে বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদের আচার পাবেন। ভাই আপনার নাম? ফরহাদ। সবাই ফরহাদ ভাই থেকে আচার খাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।